Hello civil engineering learners, I welcome you all to my channel Civil Engineering in Bengali. আজকে ইন্টারভিউর অনেক দিনই প্রায় হয়ে গেল, তো আরেকটা ইম্পর্টেন্ট টিপস নিয়ে আমি আসলাম। প্রথমে দেখবে একটা অলরেডি দেওয়া আছে, আমার যে লাস্ট ক্লাসটা আছে সেটা বেসিক্যালি বোর্ডের সামনে আমি দিইনি, সেটা এমনি ক্যামেরার সামনে বসে জাস্ট ভার্বালি বলেছিলাম। আজকে বোর্ড পেয়েছি, বোর্ডের সামনে কিছু জিনিস বলবো। প্রথমে 6টা পয়েন্টস আছে, আমি লিখে রেখেছি, সেই পয়েন্টসগুলো বলবো এবং তারপরে একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করব, যেটা হবে গ্রুপ ইন্ডেক্স। এই গ্রুপ ইন্ডেক্সটা আমি অনেকজনকেই ধরেছি বিগত যে আমার মক ইন্টারভিউ নিয়েছিলাম তাতে, এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে এই জায়গাটা তোমাদের কিছু কিছু সমস্যা রয়েছে, মানে তোমরা ঠিক করে বলতে পারছো না। তো এই জায়গা থেকে কীরকম কোশ্চেন্স আসতে পারে, এখান থেকে আসলে তার অ্যান্সার কী করে দিবে, সেই সব নিয়ে আমি এই ক্লাসটা নিচ্ছি। এই ক্লাসটা নেওয়ার পিছনে কারণটা এটাই যে আমি যেটা বলবো সেটা একটা এক্সাম্পল দিলাম যে গ্রুপ ইন্ডেক্সটা এভাবে করবে। তো ওই গ্রুপ ইন্ডেক্সের রেফারেন্স নিয়ে তুমি বাকি জিনিসগুলো বা বাকি টপিকগুলো একই রকমভাবে পড়বে। যদি তুমি পড়ো তাহলে ভাববে তোমার পড়াটা ঠিক হয়েছে। এবার অবভিয়াসলি গ্রুপ ইন্ডেক্স সম্বন্ধে আজকে যখন আমি ইউটিউবে ক্লাস আপলোড করে দেবো, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে নেক্সট যারা মক ইন্টারভিউ দেবে আমার কাছে তাদেরকে আমি আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করবো না, যেহেতু আমি এটা আলোচনা করেই দিচ্ছি ক্লাসে। ঠিক আছে, তো দেখো ব্যাপারটা এটা একটা রেফারেন্সের জন্য, এগুলোকে কিন্তু তুমি বলো না অন্য টপিকও আমি ধরতে পারতাম একটা, সেটা না ধরে আমি এই টপিকটা চুজ করলাম যে আমি এটা বলছি যে গ্রুপ ইন্ডেক্স থেকে যদি কোশ্চেন্স ধরা হয় তাহলে কীরকম ধরা যেতে পারে, কীরকম তাদের মাথায় কীরকম কোশ্চেন্স আসে, এই বিষয়ে আমরা আলোচনা করছি। সিমিলারলি তুমি বাকি জিনিসগুলোরও জিনিস ধরে রাখবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে কিছু পয়েন্টস আমি লিখে রেখেছি যেই জিনিসগুলো তোমাদের একটু সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো একটু দেখো, তারপরে আমরা গ্রুপ ইন্ডেক্সটা পড়াবো। ঠিক আছে, এই একটা সমস্যা তোমাদের মধ্যে দেখতে পারলাম। সে ফর এক্সাম্পল ধরো তোমাকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে 1 নম্বরে, যার অ্যান্সারটা তোমার ওই মুহূর্তে মনে পড়ছে না, তুমি ভুলে গেলে। হ্যাঁ, হতেই পারে চাপের মধ্যে, বা মানে তুমি জানো কিন্তু তুমি ভুলে গেছো, মনে করতে পারছো না, এরকম একটা জিনিস। যেরকম ধরে রাখো, একটা এক্সাম্পল দিলাম যে একটা প্লাস্টিসাইজারের নাম বলো, প্লাস্টিসাইজার এর নাম তোমাকে জিজ্ঞেস করলো, তুমি বলতে পারলে না, তুমি ভুলে গেলে। ধরো নেক্সট কোশ্চেনে চলে আসলো, ধরো তোমাকে জিজ্ঞেস করলো ওয়ার্কেবিলিটি কাকে বলে। তুমি মোটামুটি যা অ্যান্সার দিলে। 3 নম্বর কোশ্চেনে চলে আসলো, ধরো তোমাকে বললো ডিউরেবিলিটি কাকে বলে। এই কোশ্চেনে অ্যান্সার দিতে দিতে তোমার মনে পড়ে গেল এর অ্যান্সার লিগনোসালফোনাইট। ধরো এরকম একটা আছে, মডিফাইড লিগনোসালফোনেট, এই ধরনের জিনিসগুলো প্লাস্টিসাইজারের নাম হয়ে থাকে। ধরো তোমার বাই চান্স তখন মনে পড়ে গেল। আমি দেখছি তোমাদের 4-5 জনের এরকম হয়েছে। ইন্টেনশন কি, তখন এই জায়গার অ্যান্সার বলতে বলতে স্টপ করে এর অ্যান্সারটা বলে, স্যার আপনি প্লাস্টিসাইজারের নামটা জিজ্ঞেস করেছিলেন, আমার মনে পড়ে গেছিলো লিগনোসালফোনেট হবে। এটা করতে যেও না, এটা কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। কী ইম্প্যাক্ট পড়বে? এটাই ইম্প্যাক্ট পড়বে যে তুমি পুরনো জিনিস নিয়ে বেশি ভাবছো, এখন প্রেজেন্টে যে কোশ্চেন্সটা করেছি সেটার উপর তুমি অ্যাটেন্টিভই নও। নাহলে এটা হয় নাকি? ওটা হয়ে গেছে, তোমার মাইনাস যা, মানে তোমার যা পয়েন্ট চলে যাওয়ার চলে গেছে, এখন পরে তোমার মনে পড়ে গেছে, সেটাকে তুমি যদি আবার বলো প্রেজেন্ট কোশ্চেনটাকে স্টপ করিয়ে দিয়ে, স্যার আমার ধরো ডিউরেবিলিটির ডেফিনেশন বলতে বলতে তুমি বললে, স্যার আমার না প্লাস্টিসাইজার নামটা মনে পড়ে গেছে, তখন মনে পড়েনি ওটা লিগনোসালফোনেট হবে। ভেরি ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট, এবং স্যারের মনে হতে পারে যে এ হচ্ছে কি বলবো, ইনঅ্যাটেন্টিভ তো 1 নম্বর অবশ্যই, এবং সবসময় অন্য কথা ভাবতে থাকে। হ্যাঁ, এই জিনিসটা করতে যেও না, এটা 1 নম্বর। 2 নম্বর যদি দেখি, হ্যাঁ এরকম কিছু জিনিস হচ্ছে। ধরো আমি একটা কোশ্চেন্স করেছি তোমাকে, ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে সার্ভেইংয়ের কয় প্রকার অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে। সার্ভেইংয়ের তো না, থিওডোলাইটের। হাউ মেনি অ্যাডজাস্টমেন্ট?
অ্যাডজাস্টমেন্ট কী কী আছে। তো যখন আমি এটা বললাম, তুমি বললে যে স্যার এখানে দু টাইপের হয়, একটা পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে, একটা টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে। এবার ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে এবার তুমি পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে আমাকে বলো। এটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তোমরা দেখছি কেউ কেউ অ্যান্সার দিচ্ছে স্যার পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট আমি পারবো না, কিন্তু আমি টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট কী সেটা বলতে পারবো। এটা কোনো কথা হলো? এই ধরনের এগুলো তো মিসকন্ডাক্ট। মানে তুমি এটা পারবে না এটা পারবে, ওখানে কি তুমি ইন্টারভিউ নিচ্ছ নাকি? ইউ আর নট টেকিং ইন্টারভিউ যে তুমি যেটা বলবা সেটাই হবে। তোমাকে জিজ্ঞেস করেছে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট কি, তুমি বলো স্যার আমি এটা পারবো না, না পারলে। কিন্তু তুমি এটা বলছো যে স্যার আমি এটা পারবো না কিন্তু টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট পারবো, এটা কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার হলো না। তুমি হয়তো ভাবছো যে আমি স্যারকে বুঝিয়ে দিই যে একটা আমি পারবো, তার জন্য অল্প একটা নাম্বার আমার কাছে আসবে, কিন্তু এটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে। মানে যেখানে তোমার 0 পাওয়ার কথা ছিল সেখানে তুমি -5 পেয়ে যাবে। সেটা ভালো হবে না 0 পাওয়াটা ভালো হবে? তুমি যদি বলো পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট আমি পারবো না, এই মুহূর্তে আমার মনে নেই, তুমি 0 পাবে ম্যাক্সিমাম। কিন্তু তুমি যদি বলো স্যার আমি পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্টটা পারবো না কিন্তু টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টটা পারবো, এটাতে তোমার উল্টো ক্ষতিই হবে। তো এই জিনিসটা করতে যাও না, ঠিক আছে? আমি এরকম এগেইন এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক জায়গাতে হয়ে থাকে আমি দেখেছি, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদের এরকম করে বললাম। 3 নম্বর, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখছি ধরো আমি তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করলাম, সেই কোশ্চেনটা আবার তুমি রিপিট করে তার অ্যান্সারটা শুরু করলে, এতে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করো। যেমন ধরো তোমাকে বললাম নর্মাল একটা কোশ্চেন যে জিওরিটিক সার্ভে অ্যান্ড প্লেন সার্ভে এই দুটোর মধ্যে ডিফারেন্স কী? আচ্ছা স্যার জিওরিটিক সার্ভে আর প্লেন সার্ভের ডিফারেন্স, স্যার জিওরিটিক সার্ভে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা আর্থের কার্ভেচার কনসিডার করি, প্লেন সার্ভে এমন একটা জিনিস যেখানে আর্থের সার্ভেচার কনসিডার করি না। তো ডাইরেক্ট ওখান থেকে শুরু করো যে জিওরিটিক সার্ভে এমন একটা জিনিস যেখানে আমরা আর্থের কার্ভেচার কনসিডার করি। ওই আমার কোশ্চেন্সটাকে আবার এগেইন রিপিট করার কিন্তু কোনো দরকার নেই। এগেইন বলছি, আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর জায়গায় তোমরা করছো। কোশ্চেন করলাম জিওরিটিক এবং প্লেন সার্ভের ডিফারেন্স কী, তুমি বলে আচ্ছা জিওরিটিক আর প্লেন সার্ভেইং ডিফারেন্স, আচ্ছা স্যার জিওরিটিক সার্ভে মানে আচ্ছা স্যার থেকে শুরু করো। ওই মাঝখানে একই কোশ্চেন্স রিপিট করার কিন্তু কোনো কারণ ছিল না। এই ছাড়াই কিন্তু এই জায়গাগুলোতে তুমি নাম্বার কম পেয়ে যাবে। ওই যে আরেকজন স্যার বসে থাকেন যিনি খালি লক্ষ্য করছেন তোমার বিহেভিয়ারটা কী, তুমি কীরকমভাবে থ্রো করছো, কী কথা বলছো না বলছো, সেই জায়গাতে তোমার মার্কসটা এখানে কমে যাবে। যেই কোশ্চেনে অ্যান্সারে তুমি 10-এ 10 পেতে পারো, সেই কোশ্চেনে যদি তুমি 10-এ 7 পাও, তাহলে তো সেটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল না। হ্যাঁ তুমি যদি ওরম করে করো তার মানে এই না যে তোমার পুরো মাইনাস হয়ে যাবে বা নেগেটিভ পড়বে, ইম্প্যাক্ট তা নয়, কিন্তু কিছু নাম্বার তোমার কেটে নেবে ওই সব জায়গায়। এইচআর হিসাবে যিনি বসে আছেন তিনি, ঠিক আছে? তো এই জায়গাগুলো একটু লক্ষ্য করলে আমার মনে হয় ভালো হয়। 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট কি দেখলাম, হ্যাঁ যেমন ধরো কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে যে কোনো একটা কোশ্চেন্স করছি, সে ফর এক্সাম্পল কোশ্চেনটা হলো টেল মি the names by which we can determine water content in field. ফিল্ডে ওয়াটার কন্টেন্ট ডিটারমিনেশনের কী কী প্রসিডিউর আছে সেটা তুমি বলো। এই নামটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করছো, নাম তো বলছোই। ধরো তুমি বললে স্যার ক্যালসিয়াম কার্বাইড মেথড CaC2 বলে এই ক্যালসিয়াম কার্বাইড মেথডের প্রসেসটাও বলা শুরু করে দিচ্ছ। তোমাকে আমি জিজ্ঞেস করেছি টেল মি দ্য ক্যালসিয়াম কার্বাইড মেথড। অ্যাসিডিলিন তৈরি হয়, প্রেশারের মাধ্যমে জানতে পারি কত ওয়াটার কন্টেন্ট আছে, কোনো দরকার নেই তো। আমি তোমাকে চাইছি টেল মি দ্য নেমস বাই হুইচ উই ক্যান ডিটারমাইন দ্য ওয়াটার কন্টেন্ট ইন দ্য ফিল্ড। তুমি ক্যালসিয়াম কার্বাইড মেথড বললে, তারপরে আরও মেথড বলো, স্যান্ডবাথ মেথড আছে, তুমি অন্যদিকে তোমার ওই কিছু বাল্বের মাধ্যমে করা হয়, এটা টর্শন ব্যালেন্স মেথড আছে, সেটা বলো। নামগুলো বলো, নামগুলো না বলে তুমি একটা নাম বলে তার প্রসিডিওর বলছো, কেউ কিন্তু সেটা শুনতে চায়নি। এই জায়গাটা একটু লক্ষ্য রাখবে। আচ্ছা এটা গেলো 4 নম্বর। তার মানে কি, যেই কোশ্চেন্সটা জিজ্ঞেস করবো সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে তার থেকে আরও বেশি জিনিস যেটা করিনি তার অ্যান্সার দেওয়া, যেটা একদমই রিকোয়ার্ড না। ইন্টারভিউর ক্ষেত্রে এটা তো কমন মিস্টেকসই। 5 নম্বর, যে কোনো একটা টার্ম যদি তুমি ইউজ করো, ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দিস টার্ম।
ইট ইজ ইম্পর্টেন্ট। এটা তোমাকে জানতেই হবে, ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য টার্ম। সেই টার্মের মানে কি সেটা তোমাকে জানতেই হবে। যেমন আমি কালকে দেখলাম, একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সিমেন্টের যে একটা কম্পাউন্ড থাকে, সিমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের একটা কম্পোজিশন, সেটা হচ্ছে Al2O3। তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে Al2O3 কী কাজ। তো সে কাজে হিসাবে বলেছে যে Al2O3 অ্যাক্টস অ্যাজ এ ফ্লাস্ক। এই কোশ্চেনটা সে বলল। তাই আমি বললাম ফ্লাক্স মানে কি? তারপরে কিন্তু সে বলতে পারলো না। এখন এই ফ্লাক্স মানে FLUX ফ্লাক্স, না FLASK ফ্লাস্ক, না কোন ফ্লাক্স, সেটাও সে বলতে পারলো না। তার মানে আমি জানতে পারলাম যে ফ্লাক্সটা কী পারপাসে ইউজ হয় তার আইডিয়াই ওর নেই। এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। ইউ হ্যাভ ইউজড এ টার্ম, যেটা একটা অন্যরকম টার্ম, ফ্লাক্স একটা জেনারেলি আমরা এগুলো ইউজ করি না, নিউ টার্ম। তো সেই নিউ টার্মটা যখন তুমি করবে তখন তার মানেটা তুমি জানবে, না জানলে সেই টার্ম ইউজ করবে না। ইটস বেটার নট টু ইউজ দ্যাট। এই জিনিসগুলো ইন্টারভিউর ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, টোটাল 5টা পয়েন্ট হলো। আর একটা পয়েন্ট রয়েছে যেটা আমি পরে বলছি। প্রথমে তোমাদের ওই গ্রুপ ইন্ডেক্স সম্বন্ধে যে আলোচনাটা আছে সেটা করিয়ে একটু দেখি দেখা যাচ্ছে কি না। তাহলে দেখো, ধরো তোমাকে কোশ্চেন্স করলেন, ওখানে যিনি স্যাররা রয়েছেন, যে তোমার একটা কোশ্চেনের জন্য 30 মার্কস ধার্য করা হলো গ্রুপ ইন্ডেক্স, GROUP গ্রুপ ইন্ডেক্স, এবং এর মার্কস ধার্য করা হলো 30। এবার এই ব্যাপারটা সম্বন্ধে তুমি যা জানো বলো। 3-4টে কোশ্চেন জিজ্ঞেস করবে, 30 30 30 আর 10 না হওয়ার তো তাই তো করছে, ম্যাক্সিমাম 4-5টা কোশ্চেনই তো জিজ্ঞেস করছে ওখানে। তো ধরো একটার মার্কস থাকলো 30, 20, 30, 60, 70, 80, 10 10 হয়ে গেল, বা কোনোটার মার্কস একটু কম করে দিল, তাই না? তো তোমাকে বললো গ্রুপ ইন্ডেক্স বলো। এগুলো কখন হয় বলো তো? গ্রুপ ইন্ডেক্স যে আছে না, এটা অ্যাকচুয়ালি তোমার সয়েলেও কাজে লাগে এবং হাইওয়েতেও কাজে লাগে। মানে এটা সয়েলেরও পার্ট এবং হাইওয়েতেও পার্ট, দুটোতেই তুমি পড়বে। এরকম আরও প্রচুর জিনিস আছে যেটা দুটো জায়গাতে ইউজ হয়। তো এরকম জিনিস যদি থাকে এবং তুমি যদি তোমার ফেভারিট সাবজেক্টে বলো সয়েল মেকানিক্স অ্যান্ড হাইওয়ে, এমন হলো ধরো সয়েল অ্যান্ড হাইওয়ে দুটোই তোমার ফেভারিট সাবজেক্টের মধ্যে আছে, এবং এমন একটা টপিক যেটা সয়েলেও আছে হাইওয়েতেও আছে, তাহলে কিন্তু সেই জায়গাগুলো থেকে জিজ্ঞেস করার প্রবণতা বেড়ে যায়। তুমি বুঝতে পারলে? তো গ্রুপ ইন্ডেক্স এমন একটা টপিক যেটা বেসিক্যালি সয়েল মেকানিক্সেও আছে, হাইওয়েতেও আছে, এবং তোমার ফেভারিট সাবজেক্ট যদি সয়েল হাইওয়ে বোথ হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করার চান্সটা বেড়ে যায়। তাহলে কীরকম কোশ্চেন হলো? তখন তোমাকে বললো স্যার গ্রুপ ইন্ডেক্স হচ্ছে একটা ইন্ডেক্স মানেই হচ্ছে ধারণা পাওয়া, মানে ইন্ডেক্সের বাংলা কথা হচ্ছে এর মাধ্যমে আমি এর প্রপার্টি সম্বন্ধে ধারণা পাবো। তাই এটা একটা এমন ইন্ডেক্স, যেই ইন্ডেক্সটা থেকে একটা টেবিল রয়েছে, সেই টেবিলের মাধ্যমে আমরা ধারণা পেতে পারি যে সয়েলের কোয়ালিটি বা সাবগ্রেডের কোয়ালিটিটা কীরকম। দিস ইজ দ্য থিং। ঠিক আছে, তাহলে কী জিনিসটা? সবার প্রথমে ডেফিনেশনটা বলে নিলে, তারপরে বলে স্যার গ্রুপ ইন্ডেক্সের যে ফর্মুলা সেটা 0.2A প্লাস 0.01 BD প্লাস 0.005 AC, এরকম একটা ফর্মুলা, যেখানে আমরা জানি এ মানে হচ্ছে পার্সেন্টেজ ফাইনার 75 মাইক্রন মাইনাস 35, বি মানে হচ্ছে পার্সেন্টেজ ফাইনার 75 মাইক্রন মাইনাস 15। দিজ টু টার্ম শুড নট বি গ্রেটার দেন 40, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এর 40 হতে পারে। সি মানে হচ্ছে লিকুইড লিমিট মাইনাস 40, এবং ডি মানে হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স মাইনাস 10, অ্যান্ড দিস টু টার্ম শুড নট বি গ্রেটার দেন 20। ফর্মুলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, মেন কাজ আমার ফর্মুলা জানানো, তোমার নয়। আশা করি ভুল হয়নি। এইবার এই টার্মগুলো যখন তুমি বলে দিলে, তারপরে তুমি বলবে যে স্যার দেখুন, আমাদের গ্রুপ ইন্ডেক্সে আমরা দেখেছি 0 থেকে 1 যদি হয় তাহলে আমরা ভেরি গুড বলি, 2 থেকে 4 অবধি আমরা বলি ফেয়ার, 5 থেকে 10 অবধি আমরা এটাকে বলি পুয়ার, আর 11 থেকে 20 অবধি আমরা বলি ভেরি পুয়ার। এই অবধি আমি দেখলাম 60 to 70% ছেলে বলতে পারছে। যারা এই অবধিও আসতে পারোনি তাদের তো প্রবলেম আছে। কারণ কি, আমি বলে দিচ্ছি, কিন্তু এই যে ফর্মুলাটা তোমার মনে হতে পারে অনেকে যারা দেখছো যে এটা তো অনেক কঠিন ফর্মুলা, এত জিনিস মনে রাখতে পারবো কিনা, তোমাদের মধ্যেই 60 to 70% ছেলে এর অ্যান্সার দিয়েছে। তার মানে তারা তো অ্যাটলিস্ট 30-এর মধ্যে 20 তো পেয়েই গেছে। এবার বাকি এরপরে যে কোশ্চেনগুলো করছি সেগুলো একটা স্টুডেন্টও পারেনি, সেই জন্য তারা 30 out of 30 পায়নি। কী টাইপের কোশ্চেন্স হতে পারে এর থেকে? সবার প্রথম
এই কোশ্চেনটা যেটা আমার মাথায় আসে সেটা হলো যে এই যে তুমি টেবিলের কথা বললে যে ইন্ডেক্স প্রপার্টি মানে টেবিল থেকে তার আমি কোয়ালিটি জানতে পারি, এই যে ভেরি পুয়ার না ফেয়ার না গুড, এইখানে আমি দেখতে পাচ্ছি 0 থেকে 20 অবধি আছে, তার মানে 20-র উপরে কোনো ভ্যালু নেই। তাহলে সবার প্রথম যে কোশ্চেনটা স্যারের মাথায় আসবে সেটা হলো গ্রুপ ইন্ডেক্সে ওয়াই নট গ্রেটার দেন 20-র উপর নেই কেন? ওয়াই দ্য ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্স ক্যানট বি গ্রেটার দেন 20? এর কোশ্চেনের অ্যান্সারটা আমাকে একজনও বলতে পারেনি এখনও পর্যন্ত, যাদের আমি ইন্টারভিউ নিয়েছি। বলা উচিত ছিল, ভেরি ইজি। কারণ কি দেখুন স্যার, এ বি সি ডি এই 4টা টার্ম নিয়ে আমার গ্রুপ ইন্ডেক্সের ফর্মুলা তৈরি, নাথিং ইজ মোর দ্যান দিস, আর কিছু নিউমেরিক ভ্যালু আছে। এবং এই এ বির ম্যাক্সিমাম ভ্যালু ধার্য করা হয়েছে 40, আর সি আর ডির ম্যাক্সিমাম ভ্যালু ধার্য করা হয়েছে 20, ম্যাক্সিমাম যেটা হতে পারে, মানে শুড নট বি গ্রেটার দেন 40, মানে 40-র উপর হতে পারে না, আর কিন্তু যদি গ্রেটার দেন 20 মানে 20-র উপর হতে পারে না। এবার আপনি যদি এ বি সি ডি এর ম্যাক্সিমাম ভ্যালুগুলো এখানে পুট করেন, করে ফর্মুলাটা বানান, তাহলে তার ভ্যালু 20 হয়। ফর এক্সাম্পল আমি যদি দেখি 0.2 ইন্টু এ মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম 40 হতে পারে, প্লাস 0.01 ইন্টু বি হচ্ছে 40, সি হচ্ছে না বি ডি হচ্ছে 20, প্লাস 0.005 এ হচ্ছে 40 এবং সি হচ্ছে 20। এই ভ্যালুটা তুমি পুট করো, এর ম্যাক্সিমাম ভ্যালু যে ভ্যালুটা হচ্ছে 20, যেহেতু 40 20-র বেশি হতে পারে না, মানে তার থেকে বেশি ভ্যালু হচ্ছে না, এবং সমস্ত জায়গায় প্লাস আছে, ওতে ম্যাক্সিমাম ভ্যালু হবে 40, এই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20। মানে ফর্মুলাটার মধ্যে ওরা এমনভাবে বেঁধে দিয়েছে যে 20-র বেশি হতে পারে না গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু। এটা হচ্ছে 1 নম্বর কারণ, এটা 1 নম্বর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কী আসতে পারে মাথায়? সেকেন্ড কোশ্চেন মাথায় আসতে পারে এটা দেখে যে কী ব্যাপার বলো তো, গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু আমার যত বাড়ছে তত সয়েলের কোয়ালিটি কমছে কেন? এদিকে রাখছি গ্রুপ ইন্ডেক্স, এদিকে রাখছি কোয়ালিটি। যত গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু আমার বাড়ছে সয়েলের কোয়ালিটি তত কমছে, ওয়াই? এটারও অ্যান্সার ম্যাক্সিমাম ছেলেরা আমাকে দিতে পারেনি। গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু বাড়লে সয়েলের কোয়ালিটি কমছে কেন? মানে এইটা বলতে না পারা মানে এই ধারণাই করা যেতে পারে যে অ্যান্সারটা যে আছে, তুমি অ্যান্সারটা বের করে ওখানে স্টপ করে গেছো। অ্যান্সার বের করার পরে অ্যান্সারটা নিয়ে যে ভাবা, আচ্ছা এই অ্যান্সারটা এরকম কেন এলো, সেই জিনিসটা তুমি ভাবোনি। তোমাকে দেখতে হতো 0 to 1 মানে ভেরি গুড, 2 to 4 পুয়ার, 5 to 10 হচ্ছে 2 to 4 হচ্ছে ফেয়ার, 5 to 10 হচ্ছে পুয়ার, 11 to 20 হচ্ছে ভেরি পুয়ার। তার মানে যত নিচে, এটা একটা প্যাটার্ন ফলো করছে, এটা অ্যাব্রাপ্ট কিছু না। তাই প্যাটার্ন ইজ শোয়িং কি যত আমার গ্রুপ ইন্ডেক্সের কোয়ালিটি বাড়ছে তত সয়েলের ইয়েটা পুয়ার হচ্ছে। যদি আমি গ্রাফ আঁকাই তাহলে অনেকটা এরকমভাবে আসে। মানে যদি এদিকে আমি গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু নিই, যত বাড়ছে না, গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু বাড়ছে মানে সয়েলের কোয়ালিটি কমছে, গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু বাড়ছে মানে সয়েলের কোয়ালিটি কমছে, এরকম। গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু না, গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু তোমার বাড়ছে তাহলে সয়েলের কোয়ালিটি কমছে, কোয়ালিটি, তাহলে গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু বাড়ছে সয়েলের কোয়ালিটি কম, গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু কমছে সয়েলের কোয়ালিটি বেশি, এইরকম একটা হওয়া উচিত। মানে গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু এখানে বেশি, সয়েলের কোয়ালিটি খারাপ, গ্রুপ ইন্ডেক্স ভ্যালু যত কম সয়েলের কোয়ালিটি তত ভালো। দিস ইজ দ্য গ্রাফ। মানে এটা লিনিয়ার করলাম না, একটু কার্ভ করলাম, কারণ কি লিনিয়ার তো নাও হতে পারে, সেই জন্য জাস্ট বোঝানোর জন্য। গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু যেখানে বেশি সয়েলের কোয়ালিটি খারাপ, গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু যেখানে কম সয়েলের কোয়ালিটি সেখানে ভালো। তাহলে এটা হওয়ার কারণটা কি? দেখো এখানে বুঝতে হবে ব্যাপারটা। এটা হওয়ার যে কারণ, মেন কারণ, সেটা হচ্ছে তুমি ভালো করে দেখো, আমার এখানে এ মানে হচ্ছে পার্সেন্টেজ ফাইনার 75 মাইক্রন মাইনাস 35। তার মানে পার্সেন্টেজ ফাইনার 75 মাইক্রনের ভ্যালু যত বাড়বে তত এর ভ্যালু বাড়বে। পার্সেন্টেজ মাইনাস 75 মাইক্রন মাইনাস 15, তার মানে পার্সেন্টেজ ফাইনার যত বাড়বে তত বি এর ভ্যালু বাড়বে। লিকুইড লিমিট মাইনাস 40, মানে লিকুইড লিমিট যত বাড়বে সি এর ভ্যালু বাড়বে। প্লাস্টিসিটি ইন্ডেক্স মাইনাস 10, মানে প্লাস্টিসিটি ইন্ডেক্স যত বাড়বে ডি এর ভ্যালু বাড়বে। তার মানে পার্সেন্টেজ ফাইনার যত বাড়বে তত গ্রুপ ইন্ডেক্স বাড়বে। তাহলে পার্সেন্টেজ ফাইনার যত বাড়বে গ্রুপ ইন্ডেক্স বাড়বে। তার মানেটা কি হলো? মানে আমার সয়েলটা ফাইন সয়েল হয়ে গেল। ফাইন সয়েল মানেই হচ্ছে মন্টমরিলোনাইট,
মানে এক্সপেন্সিভ সয়েল, যেটাকে আমরা ক্লে বলি, তার তত অ্যাক্টিভিটি বাড়বে। তার মানে ইন প্রেজেন্স অফ ওয়াটার এ সোয়েল করবে, ইন অ্যাবসেন্স অফ ওয়াটার এ হচ্ছে শ্রিঙ্কেজ করবে। তার মানে এই ধরনের সয়েল আমি সাবগ্রেডের জন্য চাই না, কারণ কি সাবগ্রেডে প্রচুর জল আসে। যখনই তোমার সাবগ্রেডে মানে বৃষ্টি হবে, সাবগ্রেডে জল পড়বে, ফ্লেক্সিবল পেভমেন্টের বলছি, তখনই সেই সাবগ্রেডটা ফুলে যাবে, ফ্লেক্সিবল পেভমেন্ট ফেটে যাবে, কারণ কি উপরে বিটুমিনাস আছে, বিটুমেন দেওয়া আছে। দ্যাট ইজ ডেঞ্জারাস। আচ্ছা, এগেইন বুঝতে পারছো লিকুইড লিমিট বাড়ছে। লিকুইড লিমিট বাড়াটা সমস্যা নয়, লিকুইড লিমিট বাড়ুক না, মানে আমি যদি এই গ্রাফটা ড্র করি, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট, তাই তো? লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট। তাহলে লিকুইড লিমিট বাড়ছে মানে এদিকে যাচ্ছে। সমস্যাটা কী হচ্ছে জানো? এই যে প্লাস্টিক রেঞ্জটা বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে প্লাস্টিক রেঞ্জ। এবার প্লাস্টিক রেঞ্জের সমস্যা তুমি জানো। প্লাস্টিক রেঞ্জের সমস্যা মানে তুমি এক্সপ্যানশান করলে এক্সপ্যানশান হতেই থাকবে, কম্প্রেশন করলে কম্প্রেশন হতেই থাকবে, কম্প্রেস হতেই থাকবে। এটাকে বলে প্লাস্টিক রেঞ্জ। মানে জাস্ট গিভিং স্মল অ্যামাউন্ট অফ ফোর্স, দ্য স্ট্রেইন অর ডিফরমেশন ইজ মোর, দ্যাট ইজ কল প্লাস্টিক রেঞ্জ। আমি এটাই চাই না। মানে তুমি ধরো প্লাস্টিক রেঞ্জে সয়েলটা পড়ে গেছে, যেহেতু লিকুইড লিমিটটা বেশি বা আইপিটা বেশি, এটা মানেও তো তাই, লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, প্লাস্টিসিটি ইন্ডেক্স মানেও তো তাই। মানে হচ্ছে আইপি মানে হচ্ছে প্লাস্টিক লিমিট, সরি আইপি মানে হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। তাহলে এইটা যদি বাড়ে তার মানেও তাই, যে লিকুইড লিমিট প্লাস্টিক লিমিটের রেঞ্জটা বেড়ে যাচ্ছে, মানে সয়েলটা এই জায়গায় আসার চান্সটা অনেক বেশি। যে রেঞ্জটা বেশি সয়েল সেখানে থাকার চেষ্টা করবে। তাহলে এইটা যখন হবে তখন কি হবে জানো? এটা যখন হবে তখন এটাই হবে যে তোমার গাড়িটা গেল, গাড়িটা যাওয়াতে তোমার ইয়েটা বসে যাবে, ওই হাইওয়ে পেভমেন্টটা বসে যাবে, কারণ কি প্লাস্টিক কম্প্রেশন দিয়েছে, বসে গেছে, বসে আর ওটা উঠবে না, এটা ইলাস্টিক রেঞ্জ না তো। তার মানে এই দুটোর মাধ্যমে আমরা প্লাস্টিক রেঞ্জটাকে বাড়িয়ে দিচ্ছি। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই এ বি সি আর ডি এভাবেই তৈরি করা হয়েছে যে যখন আমি এ বি সি ডি এভাবেই তৈরি করা হয়েছে, যখন আমি এর মধ্যে তোমার ভ্যালুগুলো বাড়াচ্ছি তখন সয়েলের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে অ্যাজ এ সাবগ্রেড। অ্যাজ এ সাবগ্রেড আমার সয়েলের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। আর একটা কোশ্চেন আসতে পারে এখানে, যেটা এই কোশ্চেন্সের অ্যান্সারগুলো দিতে পারলে তবে এই কোশ্চেনটা আসে, যে গ্রুপ ইন্ডেক্সের ডিসঅ্যাডভান্টেজ কী। ধরো কোনো একটা সয়েলকে আমরা গ্রুপ ইন্ডেক্স দিয়ে কোনো একটা পেভমেন্ট ডিজাইন করলাম, তাতে সমস্যা কী? কী হবে বলো তো? দেখো, গ্রুপ ইন্ডেক্সে আমরা কি করছি, যে যে গ্রুপ ইন্ডেক্সটা বেরোচ্ছে তার রেসপেক্টে পেভমেন্টের থিকনেস দেওয়া আছে। তার মানে ধরো এরকম বলা আছে 0 হলে এত হবে, 1 হলে এত হবে, 2 হলে এত হবে, এরকম করে 20 অবধি দেওয়া আছে। এবার পেভমেন্টের থিকনেস দেওয়া আছে, অনলি থিকনেস দেওয়া আছে এটা। এবার আমি যদি ভালো কোয়ালিটির পেভমেন্ট ইউজ করি, পেভমেন্ট ম্যাটেরিয়াল, তাহলেও যা থিকনেস দেখাচ্ছে, যদি আমি খারাপ কোয়ালিটির পেভমেন্ট ম্যাটেরিয়াল ইউজ করি তাহলেও আমার তাই থিকনেস দেখাচ্ছে, যেহেতু গ্রুপ ইন্ডেক্সটা পেভমেন্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে না। তার মানে বলবে যে গ্রুপ ইন্ডেক্সের সমস্যাটা এটাই স্যার, যে ফর বেটার কোয়ালিটি ম্যাটেরিয়াল, ফর বেটার কোয়ালিটি ম্যাটেরিয়াল সেম থিকনেস উইল বি শোন, যেটা ঠিক নয়। বেটার কোয়ালিটি ম্যাটেরিয়ালে আমার থিকনেসটা একটু হলেও কম লাগবে। হতে পারে যে গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু সেম, মানে গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু ধরো দুটো পেভমেন্টের ক্ষেত্রে 10-10 করে, দুটোই খারাপ, কিন্তু আমি যদি বেটার কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করি, যেখানে গ্রুপ ইন্ডেক্সের 10 আছে ভ্যালুটা, সেখানে আমার থিকনেস কম লাগবে, কারণ কি আমি কোয়ালিটি বাড়িয়েছি। তো তার এই কোয়ালিটির কথাটা গ্রুপ ইন্ডেক্সে কিন্তু কোথাও মেনশন করা নেই। ঠিক আছে, আশা করি এর থেকে বাইরে গ্রুপ ইন্ডেক্সের আর কোনো কোশ্চেন আসতে পারে না, বা আমার মাথায় এই মুহূর্তে নেই যে এর থেকে বাইরে কী কোশ্চেন্স আসতে পারে। তো এইটুকুই ছিল। এইটুকু যদি তুমি করতে পারো তাহলে তোমার ধরে নেওয়া যেতে পারে যে গ্রুপ ইন্ডেক্সটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। সিমিলার টাইপস অফ যে কোনো জায়গা থেকে যে কোনো টাইপের কোশ্চেন্স কিন্তু আসতে পারে, যেটা তোমাকে মানে এরকম দিলে তুমি কোশ্চেন্স করবে। যেমন ধরো যে কোনো জায়গাতে যে আচ্ছা এটা এরকম হলো, এটা কেন হলো, হ্যাঁ, এই যে রেজাল্টটা আমি পেলাম যে কোনো কোশ্চেনে বা নিউমেরিক্যাল কোশ্চেন যখন করো, এই যে রেজাল্টটা পেলাম, এর তোমার ইয়েটা কী, কনক্লুশনটা কী,
এই রেজাল্ট কী ইন্ডিকেট করতে চাইছে, রেজাল্টের সাথে থিওরির ম্যাচ করাবে, থিওরিটা যেটা পড়লে নিউমেরিক্যাল কোশ্চেন্স থেকে যে অ্যান্সারটা বেরোলো তার সাথে তার ম্যাচ করাবে, ম্যাচ করিয়ে তুমি জিনিসগুলোকে প্রপারলি ডিটেল করবে। যদি করো তাহলে দেখবে প্রপারলি জিনিসটা তোমার ঠিক হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা জিনিস লাস্টে তোমাদের বলবো বলেছিলাম, সেটা বলা হয়নি, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 6। এটা হচ্ছে ইউ হ্যাভ টু কারেক্ট your pronunciation. যতই হোক তুমি তো একজন মানে এই যে পোস্টে রিক্রুটেড হচ্ছে সেটা গ্রুপে অফিসারেরই পোস্ট, ঠিক আছে? সে গ্রুপে অফিসারের পোস্ট হওয়ার জন্য 2-1টা জায়গায় তোমাকে কিন্তু প্রনাউন্সিয়েশনটা ঠিক করলে ভালো হয়, এটা আমার মনে হয়। আমি এটা এটা একদম ইন জেনারেল যে ইউনিভার্সাল ট্রুথ তা নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় এইগুলো জায়গায় একটু ঠিকঠাক করতে পারলে ভালো। যেমন 2-3 দিন আগে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, সেখানে একজনকে যখন আমি জিজ্ঞেস করি যে সিমেন্টের মধ্যে জল দেওয়ার পরে কী তৈরি হয়, যখন আমরা সিমেন্টের মধ্যে জল দিচ্ছি তখন হোয়াট আর দ্য কম্পোনেন্টস বা কম্পাউন্ডস যেগুলো তৈরি হয়, তখন সে বলল বোগাস কম্পাউন্ড। ইউজটা কী করেছে, বোগাস কম্পাউন্ড। এরকম প্রনাউন্সিয়েশন করা যাবে না, ওটা বক্স কম্পাউন্ড। তোমার যদি প্রনাউন্সিয়েশনের সমস্যা থাকে, তুমি যদি এমন ব্যাকগ্রাউন্ড থেকে বা এমন জায়গা থেকে বিলং করো যেখানে এ ধরনের প্রনাউন্সিয়েশন হয়ে থাকে, তাহলে সেটা ভুল, সেটা কিন্তু একটু শুধরাতে হবে ইন্টারভিউ পারপাসের জন্য, ঠিক আছে? ওটা বোগাস কম্পাউন্ড নয়, বক্স কম্পাউন্ড। এগুলো জায়গায় একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, এগুলো খুব সেন্সিটিভ টপিক, এগুলো জেনারেলি বলাটা ঠিক কিনা আমি জানি না, বাট তোমাদের ভালোর জন্যই আমি বলছি। যেহেতু খুবই কম্পিটিশান বেশি, 1-2 নাম্বারের এদিক ওদিক কিন্তু অনেকটা জিনিস ডিফারেন্স করে দিতে পারে, সৃষ্টি করে দিতে পারে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখবে। যেমন ট্যাকার, স্টেশন, এইগুলো উচ্চারণ করবে না। ইট ইজ নট গুড টু ইউজ দিস টার্মস ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউয়ার্স। ওখানে বোর্ড মেম্বাররা বসে আছেন, ওনারা অনেক এক্সপিরিয়েন্সড এবং সিনিয়র। তুমি ফট করে এই ধরনের উচ্চারণগুলো করবে না। উচ্চারণগুলো একটু ঠিক করার চেষ্টা করো, এমন কিছু বিশাল ব্যাপার নয়। তোমাকে এর জন্য আমি বিলেতি হয়ে যেতে বলছি না, একদম বিদেশি হতে বলছি না। ওটা উচ্চারণটা স্টেশনই করো, এরকম, ঠিক আছে? 2-1টা জায়গায় আমি এখানে দেখলাম, যেমন স্টেশনের ওখানে পার্মানেন্ট বেঞ্চমার্ক থাকে, সেখান থেকে আমি নিয়ে আসবো বেঞ্চমার্কটা। যদি আমি জিজ্ঞেস করি যে কোনো জায়গায় তুমি সার্ভে স্টার্ট করবে, ফ্রম হোয়ার ইউ টুক দ্য বেঞ্চমার্ক, তো বললো ধরো এরকমভাবে স্টেশনে থাকে। তো এই টার্মগুলো ইউজ করাটা আমার মনে হয় না ইন্টারভিউর, এই পিএসসি ইন্টারভিউর ক্ষেত্রে সঠিক হবে। এইটুকুই বলার ছিল। বাকি অল দ্য বেস্ট। আবার যদি আমার কিছু মনে হয় কিছুদিন পরে নিয়ে আসার, আমি ইন্টারভিউ পারপাসের জন্য নিয়ে আসবো। আপাতত এইটুকুই থাক, বাকিটা পরে দেখা যাবে। চলো, অল দ্য বেস্ট।